जय हिंद डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। আমরা আজকে রিমাইন্ডার থিওরাম বা ভাগশেষ তত্ত্ব নিয়ে আলোচনা করব। দেখো, ভাগশেষ তত্ত্ব এখন আগে এসএসসির বিভিন্ন এক্সামগুলোতে আসতো, সিজিএল সিএইচএসএল লেভেলে, কিন্তু এখন এনটিপিসি আরআরবি এলএলপি এছাড়া রিসেন্ট ডব্লিউবিসিএস এর এক্সামগুলোতেও কিন্তু যে কোশ্চেনগুলো এসছে ভাগশেষ তত্ত্বকে যথেষ্টভাবে কাজে লাগানো যায়। ঠিক আছে, দেখো পরীক্ষায় তোমরা যেভাবে ভাগশেষ তত্ত্ব কাজে লাগাবে সেই সংক্রান্ত কিছু আলোচনাও থাকবে এবং ডাইরেক্ট রিমাইন্ডার থিওরাম থেকে যে কোশ্চেনগুলো আসে সেই সংক্রান্ত কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। তবে তার আগে কিছু কনসেপচুয়াল থিওরি। দেখো, ভাগশেষ তত্ত্ব বা রিমাইন্ডার থিওরামটা কি? ভাগশেষ তত্ত্ব মানে ভাগ করার পরে যে অবশিষ্ট থাকে সেটাকেই বলে ভাগশেষ। তাহলে ধরো যে কোনো একটা ভাগ অঙ্ক আমরা যদি 7 দিয়ে ধরো 16কে ভাগ করব, 16, কত হবে? 7 দুবার যাবে, 14 হবে, অবশিষ্ট থাকবে 2। এই যে অবশিষ্ট রিমাইন্ডার, এটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, এবার দেখো এই যে প্রসেস, এটা তোমরা সবাই জানো, আর ভাগশেষ হচ্ছে 2। এবার কোনো একটা গুণ অঙ্কের ক্ষেত্রে, কোনো একটা বড় অঙ্কের ক্ষেত্রে, বড় ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এই রিমাইন্ডার থিওরামকে আরও একটু এলাবোরেট করে আমরা আলোচনা করছি। দেখো 16, একে যদি 7 দিয়ে ভাগ করি, 7-এর টেবিল পড়ো বা নামতা পড়ো, 7 দুগুণে 14, অবশিষ্ট থাকছে 2, অর্থাৎ +2 অবশিষ্ট। এবার যদি আমরা 7-এর ঘরের নামতা আরও এগিয়ে যাই, অর্থাৎ 3 7 21, যদি 21 ধরতাম তবে কি হতো? তবে অ্যাকচুয়াল আছে 16, কিন্তু আমরা ধরে নিলাম 21, তার মানে বেশি ধরে নিলাম কত? 5। তাহলে 5 বাদ দাও, অর্থাৎ -5। এই দুটো হবে রিমাইন্ডার। ঠিক আছে, যেমন এটার ক্ষেত্রেই দেখো 7 16, আমরা যদি দিই 3 7 21, বাদ দিলে কত হবে? -5, এটা দাঁড়াবে। এবার আমাদের লাগবে হচ্ছে রিমাইন্ডার, অ্যাকচুয়াল রিমাইন্ডার কত সেটা, আমাদের এই ভাগফল কত সেটা চাইনি। ঠিক আছে, এখন দেখো এখান থেকে যখনই এটা বাদ যাবে, যেহেতু মাইনাস আছে, তবে রিমাইন্ডার চলে আসবে 2। আর যেহেতু এর থেকে এটা মাইনাস আসছে, এখানে একটা যাবে কমে। ঠিক আছে, এইটা আমাদের এখন কাজে লাগবে না। আমরা এখানে দেখো তাহলে এই যে -5 কী করে পেলাম আর +2 কী করে পেলাম, এইটা এখানে দেখানোর জন্য আমি শুধুমাত্র এটা করলাম। ঠিক আছে, দেখো এইটা কোথায় কাজে লাগবে। দেখো একটা বড় অঙ্কের ক্ষেত্রে বা বড় গুণের ক্ষেত্রে ধরো 37 × 63, একে আমি ভাগ করব 5 দিয়ে, অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট দেখো 37কে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কত হবে? 5 7 35, 7 বার যাবে, গিয়ে এখানে আছে 37, 2 অবশিষ্ট থাকবে, অর্থাৎ +2 রিমাইন্ডার। আবার 63কে যদি ভাগ করি তবে 5 12 60, 3 অবশিষ্ট, অর্থাৎ +3 রিমাইন্ডার। আবার দেখো 37কে যদি আমরা 5 দিয়ে ভাগ করছি, 5 7 35, যদি আমি এটাকে ধরে নিই যে 5 8 40, তাহলে বেশি ধরা হয়ে গেল কত? 37-এর থেকে 40, 3 বেশি, তাহলে 3 কমাতে হবে, অর্থাৎ -3 রিমাইন্ডার। আবার 63-র ক্ষেত্রে দেখো আমি যদি ধরি 5 13 65, তাহলে 63 আছে, আমি ধরলাম 65, তার মানে 2 বেশি ধরা হয়ে গেছে, তার মানে -2। এই হয়ে গেল কিন্তু রিমাইন্ডার। এইবার দেখো আমরা ক্যালকুলেশন কিভাবে করব। ক্যালকুলেশনটা হবে এরকম যে এই সেটটার থেকে যেগুলো পেয়েছি, অর্থাৎ এই একটা এবং এই একটা, এর যে কোনো একটার সাথে এই দিকের যে কোনো একটা নিয়ে আমি ক্যালকুলেশন করলেই রিমাইন্ডার পেয়ে যাবে। অ্যাকচুয়াল এই অঙ্কটার ক্ষেত্রে রিমাইন্ডার কত হবে বা ভাগশেষ কত হবে। দেখো প্রথমে দেখো +2 ধরলাম, -2 ধরলাম এখান থেকে, ইন্টু -2, যেহেতু মাঝখানে গুণ আছে আমরা এদেরকে গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস ইজিক্যাল টু মাইনাস, 2 গুণ 2 করলে 4, আর ভাগ করছিলাম কত দিয়ে? 5 দিয়ে। তাহলে 5 আর ওপরে রিমাইন্ডার হচ্ছে -5, অর্থাৎ -4, তাহলে কত হচ্ছে? অ্যাকচুয়াল এখানে মাইনাস যদি হয় তবে নিচে যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি তার থেকে এই মাইনাস পার্টটা বাদ যাবে। আর যদি মাইনাস না হয়ে এখানে প্লাসই থাকে তবে যে প্লাস পার্টটা থাকবে সেটাই হবে রিমাইন্ডার। আর তাহলে এখানে দেখো 5 থেকে 4 বাদ দিলে কত হবে? 1, রিমাইন্ডার থাকবে 1। বুঝতে পারলে? একইভাবে আমরা যদি এটা থেকে 2 নিই, এখান থেকে +3 নিই, তাহলে কত হবে? 3 × 2 করলে 3 দুগুণে 6, অর্থাৎ 2 × 3, দুটোই প্লাস নিয়েছি। ঠিক আছে, হচ্ছে 6 হলে রিমাইন্ডার 6 থাকছে, একে আবার 5 দিয়ে ভাগ করলে একবার যাবে, অর্থাৎ একবার গিয়ে অবশিষ্ট থাকবে কত? 1।
এবার দেখো প্রথম পার্ট থেকে নেব হচ্ছে এই 3, তাহলে -3 ইন্টু -2 ইজিক্যাল টু কত হবে, মাইনাসে মাইনাসে +6, রিমাইন্ডার একে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার সেই একই থাকবে আগেরটার মতো। আবার এখান থেকে -3 আর এখান থেকে +3 নিলে কত হবে, দেখো -3 ইন্টু +3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 গুণ করলে 9, -9 একে ভাগ করব 5 দিয়ে। তাহলে দেখো 5 দিয়ে যখনই ভাগ করব, এখানে -9 আছে, তাহলে 5 থেকে তো 9 ভাগ দেওয়া যায় না, তাহলে এটাকে কি করব, 5 দিয়ে -9কে ভাগ করলে 9 এর মধ্যে যাবে কবার, একবার গিয়ে 4 অবশিষ্ট থাকবে, অর্থাৎ -4 রিমাইন্ডার থাকছে। এই যে -4 রিমাইন্ডার থাকছে, এটাই হচ্ছে গিয়ে এটা, অর্থাৎ 1। বুঝতে পারলে, সব ক্ষেত্রে কিন্তু একই আসবে। এই হলো গিয়ে রিমাইন্ডার থিওরাম। এইরকমভাবে আমরা আমাদের সুবিধার্থে এরকমভাবে ক্যালকুলেশন করি, ঠিক আছে। এবার আমরা অঙ্ক করব, এবং অঙ্ক করার সাথে সাথে আরও 2-1টা পার্ট আছে, সেগুলো আমরা আলোচনা করব যখন অঙ্কের কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে। চলো শুরু করছি। দেখো, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 77, 85, 73 ইজ ডিভাইডেড বাই 9, রিমাইন্ডার কত থাকবে। এগুলোকে 9 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে। দেখো 9 দিয়ে 77কে ভাগ করলে 8 নং 72 হয়, 9 নং 81 হয়। তাহলে আমরা এখান থেকে দুটো পাবো, আমরা যে কোনো একটা ধরে নিচ্ছি, দুটোই যেহেতু ডিস্টেন্স মোটামুটি একই হচ্ছে, আমরা 8 নং 72 আর 5-এ 77, অর্থাৎ +5 থাকছে রিমাইন্ডার। বুঝতে পারলে, 72 অবধি 9 দিয়ে ভাগ করলে মিলবে, কিন্তু আছে যেহেতু 77, তাহলে থাকবে কত, 5 অবশিষ্ট থাকবে। পরেরটা 85কে ভাগ করলে দেখো 9 নং 81 আর 4-এ 85, অর্থাৎ এটাই +4 থাকবে। আর আমরা আগে যেটা দেখলাম, এখানে আমাদের যেটা সুবিধা সেটা নিয়ে কাজ করব আমরা, ঠিক আছে। চলো 73কে আবার ভাগ করলে 8 নং 72, 1 থাকছে +1 রিমাইন্ডার। তাহলে ওভারঅল রিমাইন্ডার কত, এইগুলোকে গুণ করো, যেহেতু এখানে গুণ আছে, এখানে যে সিম্বল থাকবে সেই অনুযায়ী ফাংশন হবে, ঠিক আছে। সবগুলো যেহেতু প্লাস, তাহলে প্লাসই থাকবে। 4-5-এ 20, 20 ইন্টু 1 করলে 20 হবে। 20কে 9 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকবে, 9 দুগুণে 18, 19, 20, অর্থাৎ 2 রিমাইন্ডার থাকছে। और অপশন বি হবে রাইট অ্যান্সার। পরেরটা দেখো, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন, এই সংখ্যাটাকে ভাগ করছি কত দিয়ে, 25 দিয়ে। 25 দিয়ে ভাগ করলে দেখো 273, এখানে আছে কত 273, 275 25 দিয়ে ভাগ করলে মিলতো, কিন্তু আছে যেহেতু 273, তাহলে 275 যদি নিই, 2 বেশি নেওয়া হয়ে যাচ্ছে, অর্থাৎ -2 রিমাইন্ডার হবে এখানে। বুঝতে পারলে, 375কে 25 দিয়ে ভাগ করলে মিলে যাবে, অর্থাৎ এখানে রিমাইন্ডার 0। 478, এখানে 475কে আমরা 25 দিয়ে ভাগ করলে মিলবে, কিন্তু 78 মিলবে না, অর্থাৎ 3 বেশি হয়ে যাবে, অর্থাৎ +3 থাকবে রিমাইন্ডার। পরেরটা দেখো 657, 650 অবধি 5 দিয়ে ভাগ করলে মিলবে, 25 দিয়ে ভাগ করলে মিলবে, কিন্তু +7 থাকছে রিমাইন্ডার এর ক্ষেত্রে। বুঝতে পারলে, পরেরটা দেখো 597, এখানে 600 হলে মিলতো, কত 600 যদি ধরি তাহলে -3 রিমাইন্ডার থাকছে। বুঝতে পারলে এই অবধি। এইবার দেখো এখানে +3, সবগুলো যেহেতু যোগ আছে, +3-এর সাথে -3 যোগ করলে কি কেটে যাবে, অর্থাৎ এখানে 7 আর 2, 7-এর থেকে 2 বাদ যাবে এখানে, ঠিক আছে। 7 ছিল, 7 প্লাস, আর এখানে 2 মাইনাস, 7-এর থেকে 2 মাইনাস হচ্ছে, তাহলে থাকছে কত 5, অর্থাৎ 5 হচ্ছে রিমাইন্ডার, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার। বুঝতে পারলে। নেক্সট, ফাইন্ড দ্য রিমাইন্ডার, এই যে টার্ম, এই পুরোটাকে ভাগ করব হচ্ছে 13 দিয়ে, তবে রিমাইন্ডার কত হবে। দেখো 1330, 13 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে। 30, এখানে 30 মিলবে না, কত 26 হলে মিলতো, ঠিক আছে। 13 দুগুণে 26, 26 হলে মিলতো, আছে যেহেতু 30, মানে 4 এক্সট্রা আছে, অর্থাৎ +4 রিমাইন্ডার। পরেরটা দেখো 13 মিলবে, 4 13 52 হলে মিলতো, কিন্তু আছে 56, অর্থাৎ +4 এখানেও রিমাইন্ডার। পরেরটা দেখো 13 মিলবে, 5 13 65 হলে মিলতো, কিন্তু আছে 63, অর্থাৎ 65 যদি ধরি -2 রিমাইন্ডার। পরেরটা দেখো 1368, 1365 হলে মিলতো, কিন্তু এখানে যেহেতু আছে 68, তার মানে +3 রিমাইন্ডার, 65 আর 3 68। আরও একটা আছে এখানে দেখো 1397, এখানে আমরা 13 এই পাশটায় লিখবো, রিমাইন্ডার কত থাকে, ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে। 13 কেটে যাবে, আর 7 13 91 হয়, কিন্তু এখানে আছে কত 97, অর্থাৎ 91 অবধি মিলবে, 97 হতে গেলে 91 আর 6 97, অর্থাৎ
6 রিমাইন্ডার আছে, বুঝতে পারলে। এইবার দেখো তাহলে ওভারঅল রিমাইন্ডার কত হলো। ওভারঅল রিমাইন্ডার হলো এখানে 4 4 8, সরি এখানে সবগুলো কি আছে, গুণ আছে, তাহলে গুণ হবে 4 4 16, 16 দুগুণে 32। দেখো এইখানে আমরা যদি আলাদা আলাদা করে নিই তাও কিন্তু হবে, ঠিক আছে। 32 আসছে, এখানে 32 কি আসছে, -32, কারণ এখানে 2 মাইনাস আছে, ঠিক আছে। এবার আর এখান থেকে 3 6 18 ইন্টু 18, 18টা প্লাস, একে 13 দিয়ে যদি ভাগ করি, দেখো 13 দিয়ে 18কে কাটলে একবার যাবে, একবার গিয়ে থাকবে রিমাইন্ডার কত, 13 আর 5 18, অর্থাৎ +5। একইভাবে 32 -32 আছে, একে যদি 13 দিয়ে কাটি কত হবে, 13 দিয়ে কাটলে এখানে হবে হচ্ছে 13 দুগুণে 26 আর 6 হচ্ছে 32, তাহলে -6 থাকছে এখানে রিমাইন্ডার, -6। এবার দেখো -6 আর +5 এই দুটোর মধ্যে আবার কি আছে, গুণ আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 6 30, অর্থাৎ -30 হবে রিমাইন্ডার, বুঝতে পারলে। -30 যদি রিমাইন্ডার হয়, একে 13 দিয়ে যদি ভাগ করি তাহলে কত দাঁড়াবে, 13 দিয়ে ভাগ করলে এখানে 13 দুবার যাবে, 13 দুগুণে 26, থাকবে -4, 26 আর 4 হচ্ছে 30, বুঝতে পারলে। এবার -4 রিমাইন্ডার মানে কি, -4 রিমাইন্ডার যেখানে 13 দিয়ে ভাগ করছি, তাহলে এই 13 বা নিচের যে পার্টটা তার থেকে উপরের যে মাইনাসের পার্টটা আছে সেটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 13 থেকে 4 বাদ দিলে কত হবে, 9 আর 4 13, অর্থাৎ 9 হবে অবশিষ্ট, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার, বুঝতে পারলে। এইভাবে কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে হবে, ঠিক আছে। দেখো আর এই অঙ্ক দেখলে আগে ধরো এই নিয়ম যদি না জানতে, তবে তোমাদের কিন্তু অঙ্ক পুরোটা ক্যালকুলেশন করে করতে হতো, সেক্ষেত্রে দেখো এইভাবে করলে অনেকটাই টাইমও কম লাগবে, আর অ্যাকচুয়াল নিয়মটাও কিন্তু এইভাবেই করার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এটা দেখো, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 2327, এই টাইপের একটা বড় মানে যোগ অঙ্ক আছে, তাকে 23 দিয়ে ভাগ করতে হবে, তবে রিমাইন্ডার কত হবে, 23 দিয়ে ভাগ করো, 23 মিলবে 27-এর ক্ষেত্রে, 23 আর 4 27, অর্থাৎ +4 থাকবে। এটাই দেখো 23 মিলবে, 72 আছে, কিন্তু 23কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তবে কত হয়, 3 3 গুণ করলে 9 আর 3 গুণে 6 69 হয়, তাহলে 69 আর এখানে আছে 72, অর্থাৎ +3 রিমাইন্ডার। পরেরটায় দেখো 23কে যদি আমরা 4 দিয়ে গুণ করি কত হবে, 23কে 4 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 92, ঠিক আছে, সরি 3 4 12 আর 4 2 8 হ্যাঁ 92, 23কে 4 দিয়ে গুণ করলে 2300, এখানে 92 আসবে, মানে 23 তো কাটবেই, 94-এর মধ্যে 92 আসতে হচ্ছে, 23 দিয়ে 23কে 4কে গুণ করলে 92, তবে রিমাইন্ডার থাকছে +2। পরেরটা দেখো 46, 23 দুগুণে 46 মিলে যাবে, 24-এর মধ্যে 23 রিমাইন্ডার কত রাখবে, রিমাইন্ডার হয়ে যাবে হচ্ছে +1। একইভাবে 46 50 আছে, 46 মিলবে, আবার 50-এর মধ্যে 46 আবার মিলবে, 23 দুগুণে 46, তাহলে থাকছে কত, থাকছে হচ্ছে +4, 46 আর 4 50, +4 এদিকটায় লিখলাম, ঠিক আছে। তাহলে এবার দেখো ওভারঅল রিমাইন্ডার কত, সবগুলো যেহেতু প্লাস, 4 আর 3 7 আর 2 9, 9 1 10 আর 4 14, রিমাইন্ডার আছে 14। এবার +14 যেহেতু রিমাইন্ডার, তার মানে রিমাইন্ডার অ্যাকচুয়ালি +14ই হবে, বুঝতে পারলে। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন, দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কি করব, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে এখানে 67^32 আছে, একে ভাগ করব 68 দিয়ে, ঠিক আছে। একে যখন 68 দিয়ে ভাগ করব, আমরা দেখো এটাকে আমরা লিখতে পারি 67, এটাকে লিখতে পারি 68-1^32 লিখতে পারি। এবার দেখো যে কোনো a + b² a - b² এর যদি বর্গের সূত্র দেখো, মানে a - b² এর সূত্র যদি দেখো, তবে কি দাঁড়ায়, a² - 2ab + b², এই হয়। এবার এখানে দেখো, এখানে কি আছে, স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তার মানে শেষে যে পার্টটা আছে তাতে কিন্তু এ নেই, তবে এই যে পার্ট, এখানে এর নিচে 68 ছিল, এবার এখানে আমি যদি একে ভাগ করি 68 দিয়ে, অর্থাৎ এ দিয়ে, যেহেতু এ আর এ 68 সমান, তবে এটার সাথে এটা কাটবে, মানে এখানে রিমাইন্ডার থাকবে না, এখানে রিমাইন্ডার থাকবে না, রিমাইন্ডার থাকবে কোথায়, এইখানটা রিমাইন্ডার থাকবে, ঠিক আছে। তাহলে কোশ্চেন
নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে কি নিয়ম দেখো, এর বেসিক থিওরি এক্সপ্লেন করার দরকার নেই, আমি অ্যাকচুয়ালি যেভাবে সলভ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আছে 67, ভাগ করব 68 দিয়ে, তবে 67 টু দি পাওয়ার যাই থাকুক একে ভাগ করব যেহেতু 68 দিয়ে, আছে 32, এখানটায় গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 1। এবার এইটাকে দেখো আমরা যদি 67কে ধরো পাওয়ার নেই, 67কে 68 দিয়ে ভাগ করলে কত হবে, রিমাইন্ডার হবে 67 অথবা -1। তবে -1 যেটা হবে আর 67 যেটা হবে, 67 টু দি পাওয়ার 32 করা যাবে না, কিন্তু -1 যদি হয় তাকে তো আমরা পাওয়ার করতে পারি, বুঝতে পারলে? পাওয়ার মনে করো নেই, প্রথমে এটা কাজ, 67কে 68 দিয়ে ভাগ করলে কত হবে, হয় 67 রিমাইন্ডার অথবা -1 রিমাইন্ডার, ঠিক আছে? 68 অবধি 68 যদি একবার দিই তবে কত হবে 68, 67 থেকে বেশি কত 1, অর্থাৎ এই 1 বেশি নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে রিমাইন্ডার -1। এবার -1 টু দি পাওয়ার 32 এটা হবে অ্যাকচুয়াল রিমাইন্ডার, ঠিক আছে? তাহলে -1 টু দি পাওয়ার 32টা কি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা বা কোনো মাইনাসের যদি জোড় পাওয়ার করি কী হবে, +1 হবে, অর্থাৎ এই +1 রিমাইন্ডার, অপশান সি রাইট অ্যান্সার, বুঝতে পারলে? এইটুকু হচ্ছে অঙ্ক। এবার এটা কেন আসে সেটা আমরা একটা এক্সপ্লেন করতে পারি, কিন্তু সেই এক্সপ্লেনেশান তোমাদের দরকার নেই, যদিও তাও দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট করে একটুখানি। ধরো যে কোনো a + b হোল স্কোয়ার, a + b হোল কিউব, a - b হোল কিউব বা a - b হোল স্কোয়ার, যে ফর্মুলাগুলোই আছে বা পলিনোমিয়াল যেগুলো আছে আর কি, এগুলোকে পলিনোমিয়াল বলে। আমি একদম ছোট a + b হোল স্কোয়ার দিয়ে দেখাচ্ছি। এতে কি আসছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলা আসছে। এবার প্রথম পার্টটা আমরা এটাকে লিখবো হচ্ছে এরকমভাবে, ঠিক আছে? মানে 68 - 1, যেখানে b = -1, এটাকে ভাগ করব কত দিয়ে, 68 দিয়ে, মানে প্রথম পার্টটা দিয়ে, অর্থাৎ এ দিয়ে, ঠিক আছে? তাহলে এইটার যদি 32 করি, এরকমভাবে পলিনোমিয়ালে ভাঙতে হবে, ভাঙলে সবগুলো পার্টে কি থাকবে, প্রথম পার্টটা থাকবে, প্রথম পার্টটা সবগুলো পার্টে থাকবে। মানে এই পার্টটাকে যদি আমি এবার এ দিয়ে ভাগ করি তবে কি দাঁড়াবে, আমি যদি স্প্লিট করে লিখি a³ / a প্লাস 2ab / a প্লাস b স্কোয়ার বাই এইভাবে লিখতে পারি সবগুলো দিয়ে, এ দিয়ে সবগুলোকে ভাগ করা মানে আলাদা আলাদাভাবে ভাগ করা, একই সমান, এখানে রিমাইন্ডার নেই, এখানে রিমাইন্ডার নেই, এইখানে গিয়ে রিমাইন্ডার এই। তাহলে একইভাবে এই অঙ্কের ক্ষেত্রে এখানে যদি আমরা 68 দিয়ে ভাগ করি আর এটাকে স্প্লিট করি, তবে সমস্ত টার্মগুলোতে 68-র একটা পার্ট থাকবে, তারপরে প্লাস দিয়ে বা এখানে যত মাইনাস আছে মাইনাস দিয়ে, এখানে 68-র একটা পার্ট, 68-র পার্ট, 68-এর পার্ট, এরকম সবগুলোতে কিন্তু একটা করে পার্ট থাকবে। শুধু থাকবে না কোনটায়, একদম লাস্ট টার্ম যেটা 1, সেইটা থাকবে একদম লাস্ট টার্মে, তাতে কোনো 68-এর পার্ট থাকবে না, অর্থাৎ 1/68, মানে 68 দিয়ে যদি আমি সবগুলোকে ভাগ করি তাহলে এরকম একটা পার্ট পাবো। এই 1-এর পাওয়ার তখন 32 হবে, যেহেতু এখানে b-এর স্কোয়ার আছে, সেরকমভাবে 1-এর পাওয়ার 32 হবে, ঠিক আছে? এখন দেখো এই যে পার্টটা, এটাই কিন্তু আমাদের আগে যে সলভটা করলাম সেটা, অর্থাৎ 67 আর 68 এদের মধ্যে গ্যাপ কত, -1, তার মানে -1 টু দি পাওয়ার 32 হবে হচ্ছে আমাদের রিমাইন্ডার, বুঝতে পারলে? ওইটা গেল বেসিক কনসেপ্ট, ওখান থেকে আসে। আর সলভ করার সময় আমাদের কী করতে হবে, এই গ্যাপটা খুঁজলেই হবে, তারপরে টু দি পাওয়ার করব। এবার পাওয়ার যদি বেজোড় হয় তবে এখানে যদি মাইনাস থাকে তবে মাইনাস হবে, আর যদি এখানে মাইনাস থাকে পাওয়ার জোর হয় তবে তাও এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এবার সেই সূচকের নিয়ম অনুযায়ী প্লাস মাইনাসের পাওয়ার ইভেন অডের ক্ষেত্রে যা যা চেঞ্জ হয় সেগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? দেখো বোঝা গেল তাহলে। এবার দেখো নেক্সট কোশ্চেন, এটা কি করে সলভ করব, 99 টু দি পাওয়ার 99 ডিভাইডেড বাই 100, তাহলে 100 আর 99-এর গ্যাপ কত, -1 এটার ক্ষেত্রেও, অর্থাৎ 99কে 100 দিয়ে ভাগ করলে 99 অবশিষ্ট থাকবে অথবা -1 অবশিষ্ট থাকবে। এবার -1 টু দি পাওয়ার কত হবে, 99, -1-এর পাওয়ার যদি 99 করি সেটা কি হবে, বেজোড় যেহেতু -1ই হবে, বুঝতে পারলে? অর্থাৎ -1 টু দি পাওয়ার 99 করলে একের পাওয়ার যাই করি কি হয়, সেটাই হয়, 1ই হয়। তাহলে -1 টু দি পাওয়ার 99 করলে -1 হবে, যদি এটা জোর হতো তবে মাইনাসটা প্লাস হয়ে যেত। এবার আবার কি বললাম, আমরা আগে বলেছি মাইনাস যদি পাওয়ার থাকে যেটা দিয়ে ভাগ করছি তার থেকে সেই মাইনাস পার্টটা বাদ দিতে হবে, অর্থাৎ 100 থেকে বাদ যাবে হচ্ছে 1, আর ইজিক্যাল টু কথা হবে 99,
অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। এই অঙ্কের ক্ষেত্রে দেখো 197 আর 196 দিয়ে ভাগ করতে হবে। তাহলে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 1, অর্থাৎ 1 টু দি পাওয়ার 130 এটা হবে পাওয়ার। ঠিক আছে, আর এটাই হবে কিন্তু আমাদের রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার কত? 1-এর পাওয়ার আমরা যাই করি কী হবে? একই হবে, অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার। দেখো এবার মুখোমুখি অঙ্ক সলভ হয়ে যাবে। এইটুকু বুঝতে পারলে এই অঙ্ক সলভ করা কিন্তু কোনো ব্যাপারই না, মুখোমুখি অঙ্ক সলভ হবে। অর্থাৎ কোশ্চেন নাম্বার এবার দেখো 8, এখানে আছে 6 টু দি পাওয়ার 36, ভাগ করবো হচ্ছে 215 দিয়ে। দেখো 6 টু দি পাওয়ার 36 এটাকে ভাগ করবো 215 দিয়ে। এবার আমরা এখানে কি করব? 215কে তো আর আমি ভেঙে কাছাকাছি আনতে পারছি না, তবে 6কে আমরা যদি স্কোয়ার পাওয়ার এরকম করার চেষ্টা করি, 6-এর পাওয়ার করলে দেখো একটা টাইমে 216 আসবে। 6 6 36। এবার 6-এর কিউব করলে কত হয়? 36কে 6 দিয়ে গুণ করলে, 36কে 6 দিয়ে গুণ করলে আসবে 216। এবার দেখো 216 কোত্থেকে পেলাম? 6-এর কিউব করে। এবার আছে আমার এখানে কত? 6-এর পাওয়ার 36, কিন্তু আমি এখানে করলাম 3 পাওয়ার। তাহলে আরও কত থাকবে? 3 × 12 36, অর্থাৎ ইন্টু 12। এই বুঝতে পারলে? তাহলে এইখানে 6-এর পাওয়ার হয়ে গেল 3, আর এখানে তাকে গুণ করলাম 12 দিয়ে। এর মানে কি? এর মানে হচ্ছে এটা টু দি পাওয়ার 12 আর এটা টু দি পাওয়ার 12। এই বুঝতে পারলে? এটাকে ভাগ করবো 215 দিয়ে। 215 আর 16-এর মধ্যে গ্যাপ কত? 1 + 1 + 1 টু দি পাওয়ার 12, অর্থাৎ +1 টু দি পাওয়ার 12 করলে কত হবে? সেই 1ই হবে রিমাইন্ডার, আর অপশান ডি হবে রাইট অ্যান্সার। একইভাবে 75 টু দি পাওয়ার 75 ডিভাইডেড বাই 37। দেখো 37-এর ডবল করলে হয় কত? বা 37কে 2 দিয়ে গুণ করলে হয় 74, এখানে আছে 75, অর্থাৎ 2 বার গিয়েও 75কে যদি 37 দিয়ে ভাগ করি 2 বার গিয়েও 1 রিমাইন্ডার থাকবে। এবার 1-এর পাওয়ার এখানে কি আছে? 1 রিমাইন্ডার থাকছে। 1-এর পাওয়ার জোর হোক বেজোর হোক সবসময় একই হবে। যদি -1 হতো, তার পাওয়ার বেজোর হলে তবে কিন্তু সেটা -1 হতো। বুঝতে পারলে? তার মানে রিমাইন্ডার 1, অপশান এ রাইট অ্যান্সার। একইভাবে পরের কোশ্চেন দেখো 43 টু দি পাওয়ার 197 ডিভাইড করতে হবে 7 দিয়ে। 7 দিয়ে যদি ভাগ করি 6 7 42, 1 থাকছে রিমাইন্ডার। 1 টু দি পাওয়ার 197, অর্থাৎ রিমাইন্ডার কত? 1। বুঝতে পারলে? ফাইন্ড দ্য রিমাইন্ডার। এটার ক্ষেত্রে দেখো 17 টু দি পাওয়ার 200 ভাগ করবো 18 দিয়ে। এবার 17 আর 18 দিয়ে যদি 17কে ভাগ করি রিমাইন্ডার হবে -1। এটা বুঝতে হবে। দেখো যা দিয়ে ভাগ করছি সেটা যদি বড় হয় তবে রিমাইন্ডার মাইনাস আসবে, এটা শুধু মাথায় রাখতে হবে। ঠিক আছে, 17কে 18 দিয়ে ভাগ করলে 17 অবশিষ্ট থাকবে অথবা -1 অবশিষ্ট থাকবে। তাহলে -1 টু দি পাওয়ার 200 ইজিক্যাল টু কত হবে? -1 টু দি পাওয়ার 200, অর্থাৎ জোর। তাহলে কত হবে? +1 হয়ে যাবে, অর্থাৎ রিমাইন্ডার 1, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 12। ইফ এক্স ইজ দ্য রিমাইন্ডার হোয়েন 3 টু দি পাওয়ার এত বড় একটা পাওয়ার আছে ইজ ডিভাইডেড বাই 5, and y is the remainder when 4 to the power 96 is divided by 6. এবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 3 to the power যা আছে এটা আর 5 দিয়ে যদি ভাগ করি, 3কে 5 দিয়ে ভাগ করলে 2 থাকে, -2 থাকে রিমাইন্ডার, কিন্তু -2 বা 2-এরও এত বড় পাওয়ার কিন্তু আমরা করতে পারবো না। তাহলে কি করব? এই যে পাওয়ারটা এটাকে আমরা 5-এর মাল্টিপুলের কাছাকাছি নিয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো 3-এর স্কোয়ার করলে কত হয়? 3-এর স্কোয়ার করলে হলো 9। 9কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 9কে 5 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকে? হয় 4 রিমাইন্ডার থাকবে অথবা -1 রিমাইন্ডার থাকবে, কারণ 5 দুগুণে 10, 10-এর থেকে 9 বাদ দিলে কত হবে? -1। ঠিক আছে, অর্থাৎ 9 থেকে 10 বাদ -1 থাকবে। ঠিক আছে, এবার দেখো তাহলে -1 টু দি পাওয়ার কত দাঁড়াবে রিমাইন্ডার? 3-এর স্কোয়ার করছি, 3-এর স্কোয়ার করা মানে এই যে পাওয়ার এটা ভাগ হয়ে যাবে 2 ভাগ। এটা 2 ভাগ হলে এটা জোর আসবে না বেজোর আসবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে যেহেতু -1 আসছে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। 61 বা 61কে 2 দিয়ে ভাগ করলে হবে 30 দুগুণে 60, 1-এ 61, 12 থাকছে, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। ঠিক আছে, এই দাঁড়াচ্ছে, বোঝা গেল? তাহলে এটা কি? এটাও হচ্ছে জোর। এবার একে যদি আমি 5 দিয়ে ভাগ করি আর এটা হয়ে গেল কত? 9।
তার মানে 9 টু দি পাওয়ার ওই জোড় সংখ্যা বা শেষে আছে 2, এটাকে যদি 5 দিয়ে ভাগ করি অবশিষ্ট থাকবে কত? 5 দুগুণে 10 আছে 9, অর্থাৎ -1 টু দি পাওয়ার জোড় বা শেষে 2, জোড় মানে শেষে 2, এটা দাঁড়াচ্ছে রিমাইন্ডার। আর রিমাইন্ডার কত? +1। বুঝতে পারলে? এখানে পেলাম +1 রিমাইন্ডার। এবার এখানে আরও একটা পার্ট আছে, দেখো 4 এর পাওয়ারটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো 4 টু দি পাওয়ার আমরা যাই করি 4 টু দি পাওয়ার 1 করি, আসবে কত? 4 থাকবে। 4 টু দি পাওয়ার 2 করলে 4 4 16। এবার 4 টু দি পাওয়ার 3 করলে 4 4 16, 16কে আবার 4 দিয়ে 4 16 64, এই দাঁড়াবে। এবার সব ক্ষেত্রে দেখো একে 6 দিয়ে ভাগ করে দেখো, এটা 16, 6 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে থাকবে রিমাইন্ডার 4, এখানে থাকবে রিমাইন্ডার 6 দুগুণে 12 আর 4 16, অর্থাৎ 4 থাকবে। এখানে 6 10 60 আর 4 64, 4 থাকবে। অর্থাৎ 4 এর পাওয়ার যাই থাকুক 6 দিয়ে ভাগ করলে পাওয়ার সবসময় এই রিমাইন্ডার সবসময় হবে কত? 4। বুঝতে পারলে? এখানে তাহলে পেলাম রিমাইন্ডার 4, আর এই রিমাইন্ডারের ভ্যালু কত? y, আর x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে +1, আর এটা হচ্ছে y এর ভ্যালু 4। এবার আমাকে বের করতে বলেছে 2x - y। 2x মানে 2 ইন্টু এই +1 করলে 2ই হবে, মাইনাস করবো হচ্ছে y, মাইনাস y এর ভ্যালু 4, 4, আর ইজিক্যাল টু কত হবে এটাকে সলভ করলে? -2, আর অপশান সি হবে কিন্তু রাইট আনসার। বুঝতে পারলে? খুব সুন্দর অঙ্ক, এসএসসি সিজিএল এর টায়ার 2তে এসছে 2019-এর। নেক্সট question number 13, if a number is divided by 899 then remainder is 63, মানে 63 রিমাইন্ডার থাকবে কখন? 899 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করলে। if the same number is divided by 29, সেই সংখ্যাকে 29 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? দেখো এই টাইপের অঙ্ক যখনই থাকবে, এই যে প্রথমে যেটা দিয়ে ভাগ করছি তাকে দ্বিতীয় যে ডিভিজার বা দ্বিতীয় যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা দিয়ে ভাগ করলে মিলবে এটাকে, অর্থাৎ 899 একে যদি আমরা 29 দিয়ে ভাগ করি মিলবে, এটা মিলতে হবে, নাহলে কিন্তু এই টাইপের অঙ্ক সলভ করা খুব কঠিন। ঠিক আছে? তাহলে দেখো বা সলভ করা সম্ভব না, অঙ্কটা ভুল। তাহলে এখানে দেখো 29 89 এর মধ্যে কবার যাবে? 89 এর মধ্যে 29 যাবে হচ্ছে 3 29 87, থাকবে 2, 9 কেটে আসবে 29, একবার যাবে, অর্থাৎ ভাগ করলে কি মিলছে। তার মানে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে যে ভাগশেষ থাকবে তাকে শুধুমাত্র ডাইরেক্ট 29 দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 63কে 29 দিয়ে ভাগ করে দিলে যা হবে সেটাই রিমাইন্ডার। কেন হয়? দেখো আমরা যে সংখ্যাটাকে ভাগ করছি সেই সংখ্যাটা তো জানি না, সেই সংখ্যাটা বা যেই সংখ্যাটাকে ভাগ করব সেটা আমরা বের করি। সেটা বের করতে গেলে কি করতে হয়? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে ভাগফল কিন্তু আমাদের নেই, ভাগফল ধরে নেব সব থেকে ছোট সংখ্যা 1, অর্থাৎ 899 ইন্টু 1 প্লাস 63, এটা হচ্ছে সেই যাকে ভাগ করব, অর্থাৎ ভাজ্য। একে পরবর্তীতে ভাগ করতে দিয়েছে 29 দিয়ে, ডিভাইডেড বাই 29। এবার দেখো 29 দিয়ে এটাকে ভাগ করলে কি হবে? মিলে যাবে, অর্থাৎ এটাকে আমরা স্প্লিট করতে পারি 899 ডিভাইডেড বাই 29 প্লাস 63 ডিভাইডেড বাই 29, আলাদা আলাদাভাবে ভাগ করতে পারি। এবার এখানে কিন্তু ভাগ করলে রিমাইন্ডার থাকবে না, রিমাইন্ডার 0, তাহলে রিমাইন্ডার এটার উপর ডিপেন্ড করছে, অর্থাৎ এই যেটার উপরে, অর্থাৎ শেষে যেটা থাকছে রিমাইন্ডার, অর্থাৎ রিমাইন্ডার যেটা থাকছে তাকে ভাগ করব পরবর্তীতে যেই সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা দিয়ে। ঠিক আছে? তাহলে 29 দুগুণে 58, 29 দুগুণে 58, 58 এর সাথে আর 5 যোগ করলে হয় 63, অর্থাৎ রিমাইন্ডার হবে 5। বুঝতে পারলে? অপশান ডি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, when a number m is divided by 7, কোনো সংখ্যাকে যদি 7 দিয়ে ভাগ করি, the remainder is 6, রিমাইন্ডার থাকবে 6। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার ইফ দ্য স্কোয়ার অফ m is divided by 7, যদি m এর স্কোয়ারকে 7 দিয়ে ভাগ করি তবে কত অবশিষ্ট থাকবে? দেখো এটা একই অঙ্ক, m যে সংখ্যা তাকে ভাগ করছি আমরা 7 দিয়ে, তাহলে m ইজিক্যাল টু কত? m ইজিক্যাল টু হবে 7 ইন্টু ডিভাইড করছি 7 দিয়ে, ভাগফল দেওয়া নেই,
ভাগফল বা কোশেন্ট, এটাকে আমরা সব থেকে ছোট সংখ্যা ধরে নেব 1। তাহলে ভাজ্য ইজিক্যাল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ ধরো 6, ঠিক আছে। এটা এবার এর স্কোয়ার করো, ঠিক আছে, এর স্কোয়ার করো, এর স্কোয়ার করলে তাকে ভাগ করব হচ্ছে 7 দিয়ে। তাহলে এবার দেখো এইটা যখনই স্কোয়ার করব তখনই এটা কি হবে, এটা সেই 8 দুটো গুণ করলে একটা পার্ট আসবে, সেখানে যখনই এখানে তো সংখ্যা আছে আমি সহজেই দুটোকে গুণ করে যোগ করে একদম সিম্পল 7 আর 4 13 করে নিতে পারি, ইজিক্যাল টু 13 করে তার স্কোয়ার করে করতে পারি। কিন্তু দেখো যদি জেনারেলাইজেশন করা হয় এবি দিয়ে বা এবি টাইপের, তখন এটাকে আগে যে ফর্মুলা করলাম স্প্লিট করা স্কোয়ার প্লাস টি প্লাস বি স্কোয়ারের পার্ট, তাহলে এই পার্টটা সবগুলোতেই কিন্তু থাকবে লাস্টেরটা বাদ দিয়ে। তাহলে লাস্টেরটায় কী থাকবে, শুধুমাত্র 6 স্কোয়ার, বুঝতে পারলে। এইবার এই সংখ্যাটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করার চেষ্টা করি সবগুলোকে, তবে এখানে যত সংখ্যাগুলো হবে সেইগুলো আলাদা আলাদাভাবে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে যেহেতু উপরে 7 পার্ট আছে সেগুলো কেটে যাবে, অর্থাৎ রিমাইন্ডার থাকবে না। রিমাইন্ডার ডিপেন্ড করবে শেষের পার্টটার উপরে, অর্থাৎ যেটা অবশিষ্ট থাকছে তার স্কোয়ারের উপরে, বুঝতে পারলে। তাহলে এখানে যেহেতু আমাদের স্কোয়ার করতে বলেছে, তাহলে আমাদের শুধুমাত্র কাজ কি, এখানে কাজ হচ্ছে যেটা আগে রিমাইন্ডার ছিল অর্থাৎ 6, তার স্কোয়ার করো, তাকে ভাগ করো হচ্ছে আবার 7 দিয়ে, তবে কত অবশিষ্ট থাকে, ঠিক আছে। তাহলে 6 6 36, 6 স্কোয়ার করলে 36, 36কে 7 দিয়ে ভাগ করলে 5 7 35, 1 অবশিষ্ট, অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার, বুঝতে পারলে। তাহলে এই অঙ্কে আমাদের কাজ কি, পরীক্ষার সময় কি করতে হবে, পরীক্ষার সময় করতে হবে জাস্ট হচ্ছে আমাদের যেটা বলা থাকবে, রিমাইন্ডার ছিল 6, পরে স্কোয়ার করা হয়েছে, তাহলে স্কোয়ার করি, কোনো একটা সংখ্যা গুণ করি, এম গুণ করি, এন গুণ করি, যাই করি শুধুমাত্র তার উপরেই ডিপেন্ড করবে, বুঝতে পারলে। অর্থাৎ যেহেতু স্কোয়ার করছি 6 স্কোয়ার ডিভাইডেড বাই 7, রিমাইন্ডার বের করো এখান থেকে, হয়ে গেল। আর বাদ বাকি কিন্তু আগের থিওরি, শুধু জানার জন্য বললাম যে কি করে আসে বা কেন আসে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, when an integer n is divided by 5, দেখো একই টাইপের অঙ্ক, n কে 5 দিয়ে ভাগ করলে দেন রিমাইন্ডার ইজ 3, 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার when 8n is divided by 5, একই বললাম আমি 8n, অর্থাৎ n কে 5 দিয়ে ভাগ করে রিমাইন্ডার ছিল কত, 3। এবার কি করা হয়েছে, n কে 8 দিয়ে গুণ করা হয়েছে, আবার সেই ভাগ করা হয়েছে সেই 5 দিয়ে, তবে রিমাইন্ডার কত। রিমাইন্ডার যখন এখানে ক্যালকুলেশন করতে গেলে যেটা দিয়ে গুণ করা হয়েছে সেটা দিয়ে ডাইরেক্ট এটাকে গুণ করো, ডিভাইডেড বাই 5, এবার অবশিষ্ট কত থাকে সেটা বের করো। তাহলে 3 আর 24, 24কে যদি 5 দিয়ে ভাগ করি, 4 5 20 আর 4 অবশিষ্ট থাকবে, 20 আর 4 24, অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার, বুঝতে পারলে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, ইফ এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 624, the remainder will be 53. If the same number is divided by 16, রিমাইন্ডার কত হবে। দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আগে বললাম যে এটাকে এই 16 দিয়ে ভাগ করলে মিলতে হবে, আর এটা তোমরা চেক করতে পারো, কিন্তু সব অঙ্কে চেক করার দরকার নেই। এই টাইপের অঙ্ক থাকলে চেক করার দরকার নেই, চেক করতে গিয়ে টাইম ওয়েস্ট হবে, চেক না করলে কিন্তু অঙ্ক দেওয়া থাকবে না, এই ভাগ না হলে কিন্তু অঙ্ক দেওয়া থাকবে না এই টাইপের, ঠিক আছে। তাহলে শুধুমাত্র কাজ কি, আমাদের 53কে ডিভাইড করব 16 দিয়ে, কত অবশিষ্ট থাকে দেখো, 3 16 48, 48 আর 5 53, অর্থাৎ 5 রিমাইন্ডার, অপশান এ। নেক্সট when an integer n is divided by 6, n কে 6 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 5, what is the remainder when 9n is divided by 6, একই অঙ্ক 9n, অর্থাৎ 9 গুণ করা হয়েছে 9 ইন্টু আগের রিমাইন্ডার কত 5, 5 নং 45 ডিভাইড করো 6 দিয়ে, 6 7 42 আর 3 45, অর্থাৎ রিমাইন্ডার 3, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, in a question on division the divisor is 6 times the quotient, ডিভিজার হচ্ছে কোশেন্টের থেকে 3 গুণ বড় বা 3 গুণ। if the remainder is 40 then find the dividend, দেখো এটা আমরা জানি যে ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভিজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, অর্থাৎ ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে। তাহলে এই একটা ভাগ অঙ্কের ক্ষেত্রে আমাকে এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে ডিভিজার ইজ 6 টাইম দ্য কোশেন্ট, কোশেন্ট এটা কিউ, এটা হচ্ছে এটাকে বলে ডিভিডেন্ড, ডিভিজার আমরা ওইভাবে লিখছি না, সংখ্যায় দিয়ে একবারে করে দিচ্ছি। রিমাইন্ডার কত, রিমাইন্ডার 40, তাহলে রিমাইন্ডার আছে 40। আবার দেখো বলেছে অ্যান্ড
3 টাইমস দ্য রিমাইন্ডার, রিমাইন্ডারের 3 গুণ কোনটা? ডিভিজার, ডিভিজার ইজ মানে এটা কথা হবে ডিভিজার 3 গুণ করলে 120, বুঝতে পারলে? ডিভিজার ইজ 6 টাইমস টু দ্য কোশেন্ট অ্যান্ড 3 টাইমস টু দ্য রিমাইন্ডার, মানে রিমাইন্ডারের 3 গুণ আর এই কোশেন্টের 6 গুণ। তাহলে কোশেন্টের যেহেতু 6 গুণ, তার মানে 6 দিয়ে 120কে ভাগ করো, 6 দিয়ে 120কে ভাগ করলে 6 দুগুণে 12, অর্থাৎ এইখানে থাকবে অ্যাকচুয়ালি 20, বুঝলে? অর্থাৎ কোশেন্টের 6 গুণ যদি করি তবে আসবে হচ্ছে 120, বোঝা গেল? এই হয়ে গেল। এবার আমাদের বের করতে বলেছে মাঝেরটা অর্থাৎ ডিভিডেন্ড। এটা কত? এইটা গুণ এইটা যোগ এইটা, অর্থাৎ 120 সাথে যদি 20 যোগ গুণ করি 12 দুগুণে 24, অর্থাৎ 2400, আর যোগ রিমাইন্ডার অর্থাৎ 40, অর্থাৎ 2440, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। এটা কিন্তু এই পার্টের বা রিমাইন্ডার থিওরামের অঙ্ক না মনে হচ্ছে, যদিও যাই হোক তাও করে দিলাম। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19, এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 36 লিভস রিমাইন্ডার 25, 36 দিয়ে ভাগ করলে 25 অবশিষ্ট থাকে। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 6, 6 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? 25কে 6 দিয়ে ভাগ করো, 4 6 24 আর 1 25, 1 রিমাইন্ডার থাকবে, অপশান বি রাইট অ্যান্সার। ইফ এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 30 দেন ইট লিভস 17, 30 দিয়ে ভাগ করলে 17 অবশিষ্ট থাকবে। হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 10, তাহলে 30 দিয়ে ভাগ করলে 17 অবশিষ্ট, 10 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? 17-র মধ্যে 10 একবার যাবে, 7 অবশিষ্ট থাকবে, অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার, বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, দ্য রেশিও অফ ডিভিজার অ্যান্ড রিমাইন্ডার ইজ 3:2 অ্যান্ড দ্য রেশিও অফ দ্য ডিভিজার অ্যান্ড দ্য কোশেন্ট ইজ 7:12। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে একটুখানি দেখে নাও, এটা ডিভিজার, এটা হচ্ছে কোশেন্ট, আর এটা কি? এটা হচ্ছে রিমাইন্ডার, আর স্মল আর দিই। এবার দেখো তাহলে রিমাইন্ডার আর ডিভিজার আর রিমাইন্ডারের অনুপাত হচ্ছে 3:2, অর্থাৎ এইটা যদি 3 হয় এইটা হবে কত? 2। এবার বলেছে রেশিও অফ দ্য ডিভিজার অ্যান্ড কোশেন্ট 7:12, তার মানে ডিভিজার যদি 7 হয়, কোশেন্ট কত? কোশেন্ট হচ্ছে 12। এবার দেখো ডিভিজার যখন 3 ছিল, এটা ছিল 2, তাহলে এবার হয়ে গেল কত? 3 সাথে 21, ঠিক আছে, 21 হয়ে গেল। তার মানে এটাকে 3কে 7 দিয়ে গুণ করলে 21 হয়, তাহলে রিমাইন্ডারকে 7 দিয়ে গুণ করতে হবে, 7 দুগুণে 14 হবে। একইভাবে আবার দেখো এখানে ডিভিজার 3 ছিল, আর এই কোশেন্টের রেসপেক্টে ডিভিজার কত ছিল? 7, অর্থাৎ 3 সাথে 21 হয়ে গেছে এখানে। তাহলে এখানেও তাহলে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 7 থেকে 7 আর 12 ছিল, 7কে 3 গুণ করলে 21 হয়, তবে 12কে 3 গুণ করলে হবে কত? 3 12 36 হয়ে গেল। এইবার দেখো অ্যাকচুয়াল চেয়েছে কি, এবার কোশ্চেনটা দেখো আর একবার। ইফ রিমাইন্ডার ইজ 14, হোয়েন রিমাইন্ডার 14 হয়ে গেল, দেন হোয়াট ইজ দ্য রিমাইন্ডার অবটেইন হোয়েন দ্য ডিভিডেন্ড ইজ ডিভাইডেড বাই 9, ডিভিডেন্ড যদি 9 দিয়ে ভাগ করা হয় তবে কত অবশিষ্ট থাকবে? দেখো ডিভিডেন্ডটা কত? ডিভিডেন্ড হচ্ছে আমরা জানি ডিভিজার ইন্টু কোশেন্ট যোগ রিমাইন্ডার, অর্থাৎ এইটা সমান আসবে, বা এই ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু আসবে 21 গুণ 36 প্লাস 14, অর্থাৎ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা করলাম। একে এবার ভাগ করতে হবে কত দিয়ে? 9 দিয়ে। 9 দিয়ে ভাগ করলে দেখো 36, এই পার্টটা আছে কি? গুণ, আর এই পার্টটা যোগ, অর্থাৎ 36কে 9 দিয়ে ভাগ করলে 4 থাকবে, অর্থাৎ এই পার্টে কোনো রিমাইন্ডার থাকবে না, যেহেতু ভাগ করলে মিলে যাচ্ছে। আর পরের পার্টে থাকছে কত? 14, 14কে 9 দিয়ে ভাগ করলে কত থাকবে? 9 আর 5 14, অর্থাৎ 5 রিমাইন্ডার। বোঝা গেল? অনেকটা বড় অঙ্ক, বা একটু বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 16 লিভস এ রিমাইন্ডার 4, 16 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। হোয়েন দ্য স্কোয়ার অফ দ্য নাম্বার ইজ ডিভাইডেড বাই 16, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার? দেখো 4 অবশিষ্ট ছিল, একে এবার করা হয়েছে কি? স্কোয়ার, স্কোয়ার করলে কত হয়ে যাবে? 16, আবার সেই 16 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকবে না, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, হোয়েন অ্যান ইন্টিজার n ইজ ডিভাইডেড বাই 7, ইন্টিজারকে 7 দিয়ে, n কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকবে 3,
when 6n is divided by 7, 6n 7 দিয়ে ভাগ করে কত অবশিষ্ট থাকবে, অর্থাৎ 6 গুণ করা হয়েছে, এখানেও 6 গুণ করে দাও, অর্থাৎ 3 6 18 কে 7 দিয়ে ভাগ করে 7 2 গুণে 14 আর 4 এ 18, 4 রিমাইন্ডার, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট question number 24, if 7 divided a positive integer n, the remainder is 2, 7 দিয়ে কোন সংখ্যাকে n কে ভাগ করলে থাকে অবশিষ্ট 2, which of the following number gives remainder 0, তবে 0 অবশিষ্ট থাকতে গেলে কোন সংখ্যা হতে হবে, ঠিক আছে। দেখো 7 দিয়ে কোন সংখ্যা n কে ভাগ করলে অবশিষ্ট থাকছে কত, অর্থাৎ n এর মধ্যে 7 এর মাল্টিপল হয়ে আরো 2 অবশিষ্ট থাকছে। এইবার যদি n এর সাথে আরো 5 যোগ করি তবে কি হবে, 5 এর সাথে এই 2 যোগ হয়ে যাবে, 5 আর 2 এ 7 হয়ে যাবে, তবে আরো একবার যাবে 7, অর্থাৎ সংখ্যাটা হয়ে যাবে যেটা n দিয়ে ভাগ করলে মিলবে সেটা n + 5, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 25, if 5 divided the integer n, then remainder is 2, 5 দিয়ে n কে ভাগ করলে অবশিষ্ট থাকে 2, what will be the remainder if 7n is divided by 5, 7n বা 7 গুণ, তাহলে এটাকে 7 দিয়ে গুণ করে 7 গুণে 14 কে 5 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে, 4 অবশিষ্ট থাকবে, অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, the sum of the digits of 2 digit number is 1/7 of the number, আচ্ছা the unit digit is 4 less than 10th digit, আচ্ছা এককের অঙ্ক দশকের অঙ্ক থেকে 4 কম, আবার দুটি সংখ্যার একটা দুটি অঙ্কযুক্ত একটা সংখ্যা যার সংখ্যা দুটোর যোগফল কত হবে, মূল সংখ্যার থেকে 1/7 অংশ হবে, ঠিক আছে। if the number obtained on the reversing its digit is divided by 7, then remainder will be, আচ্ছা দেখো প্রথমে নাম্বারটাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো গ্যাপ কত, এককের অঙ্ক আর দশকের অঙ্ক, দেখো এটা ওয়ান্সের ঘর, এটা টেন্সের ঘর, এককের অঙ্ক এটা দশকের ঘর, ঠিক আছে। তাহলে এককের ঘর যদি 0 হয়, আমরা এটা অন্য কালার দিয়ে করি, এককের ঘর যদি 0 হয় তবে দশকের ঘর কত হবে, 4, এককের ঘর 1 হলে এটা 4 বেশি হবে 5, এটা 2 হলে এটা হবে 4 বেশি 6, এটা 2 এর পরে 3 হলে এটা হবে 7, এটা যদি 4 হয় এটা হবে 8, এটা যদি 4 এর পরে 5 হয় এটা হবে কত, 9, এই এরপরে 5 এর জায়গায় যদি 6 হয় আর এখানে হয়ে যাবে 10, মানে সেটা পসিবল না, কারণ যেহেতু 2 ডিজিট নাম্বার বলেছে। এবার দেখো এই সংখ্যাগুলোর যোগফলের সাথে আমরা কি করব, এইগুলো গেল সংখ্যা, এগুলো পসিবল, ঠিক আছে। এবার যে সংখ্যাগুলোর যোগফল মূল সংখ্যার 7/1 সেটা আমাদের অ্যান্সার। তাহলে 40 এর সংখ্যাগুলো যোগ করলে হবে কত, 4, 4 40-এর কত গুণ, অনেক, 4 40-এর 1-এর 10 গুণ, ঠিক আছে। পরেরটা 5 1 6, 6 আর 51, 51কে 6 দিয়ে ভাগ করলে মিলবে 3 17 51, ঠিক আছে, অর্থাৎ 2/17 দাঁড়াচ্ছে। পরেরটা দেখো 6 দিয়ে 8, 6 দিয়ে 8 62 8, অর্থাৎ 8/62, এটা মিলবে না। পরেরটা 7 10, 10/73, এটাও মিলবে না। 8 আর 4 12, অর্থাৎ 12/84, এটা আসছে 7 12 84, এটা মিলে গেল। অর্থাৎ সংখ্যা দুটো হচ্ছে 7 12 84, যেহেতু হচ্ছে তাহলে সংখ্যা কত, 84 84, তাহলে অঙ্কটা হলো 84। এইবার বলেছে অন রিভার্সিং, এটাকে কি করতে হবে, রিভার্স করতে হবে বা উল্টাতে হবে, উল্টালে কত হবে, 84টা হয়ে যাবে 48। একে যদি আমরা এবার ভাগ করি 7 দিয়ে কত হবে, 7 7 49 মাইনাস 1 রিমাইন্ডার, অথবা এইভাবে ভাবতে পারো 6 7 42 আর 6 48, অর্থাৎ 6 রিমাইন্ডার, অপশন বি রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নাম্বার 27, n is the largest two digit number which when divided by 3 4 6 leaves the remainder 1 2 and 4 respectively. What is the remainder when n is divided by 5? n কে 5 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি আমরা লসাগু গসাগু অঙ্কের করে থাকি, এই টাইপের অঙ্ক 2 নেই এখানে, সরি 3 4 6 এইগুলো দিয়ে ভাগ করলে 1 2 ও 4 অবশিষ্ট থাকবে। 3 আর 1 এর মধ্যে গ্যাপ কত, 2 ইউনিট, 2 আর 4 এর মধ্যে 2 ইউনিট, 6 আর 4 এর মধ্যে 2 ইউনিট করে গ্যাপ, ঠিক আছে, অর্থাৎ 2 ইউনিট করে গ্যাপ আছে, এটা মাথায় রাখো। এবার 3 4 6 এর এলসিএম করলে আসবে হচ্ছে 6 4 3 এর লসাগু হচ্ছে 12, ঠিক আছে।
বোঝা গেল এই অবধি? রিমাইন্ডার হয়ে গেল, এই লসাগু হয়ে গেল 12। এবার দেখো আমরা এমনভাবে এটাকে কি বলেছি, যেহেতু লার্জেস্ট 2 ডিজিট নাম্বার হচ্ছে 99। এবার এর কাছাকাছি এটাকে নিতে হবে। এর কাছাকাছি নিতে গেলে 12কে 9 দিয়ে 10 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 120, 9 দিয়ে গুণ করলে 108, আর 8 দিয়ে গুণ করলে হয়ে যাবে এটা হচ্ছে 96। 8 12 7 12 84, 8 12 96, ঠিক আছে? তাহলে এটাকে 8 দিয়ে গুণ করো, 8 দিয়ে গুণ করে হবে হচ্ছে 96। কিন্তু দেখো এগুলো সবার মাঝে গ্যাপ কত ছিল? সবার মাঝে গ্যাপ ছিল হচ্ছে 2 ইউনিট করে, ঠিক আছে? তাহলে সেই 2 ইউনিটটা কী হবে? 2 ইউনিটটা হয়ে যাবে মাইনাস। বুঝতে পারলে? 2 ইউনিট মাইনাস হয়ে গেলে যে সংখ্যাটা হবে অর্থাৎ 94, একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তবে অবশিষ্ট থাকবে 1। 3 দিয়ে অবশিষ্ট থাকবে 1 কী করে? দেখো 93, 93 3 দিয়ে ভাগ করলে মিলবে 1, অবশিষ্ট থাকবে 94কে ভাগ করলে। 4 দিয়ে ভাগ করলে 92, যদি 4 দিয়ে ভাগ করলে মিলবে 2, অবশিষ্ট থাকবে। এবং 6 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? দেখো 6 দিয়ে ভাগ করলে 6 15 90, 4 অবশিষ্ট থাকছে। বুঝতে পারলে? এইবার তাহলে আমরা পেয়ে গেলাম সংখ্যাটা, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন n ইজ ডিভাইডেড বাই 5। যদি এটা হলো n, একে যদি এবার 5 দিয়ে ভাগ করি তবে কত অবশিষ্ট থাকবে? এই যে 5 দিয়ে ভাগ করার কথা বলেছে আবার, তাহলে 5 18 90, 4 94, অর্থাৎ 4 অবশিষ্ট থাকবে। বুঝতে পারলে? অপশান এ হবে রাইট অ্যান্সার। এই গেল কিন্তু আমাদের বেসিক কনসেপ্ট, এবং সেই সাথে বেশ কিছু অঙ্ক আমরা সলভ করলাম। 27টা অঙ্ক করেছি, আরও কয়েকটা দেখি করার চেষ্টা করছি। কোশ্চেন নাম্বার 28, এই অঙ্কের ক্ষেত্রে দেখো এটাকে ডিভাইড করতে বলেছে 10 দিয়ে। 10 দিয়ে ভাগ করলে কী হবে? এখানে একটা 5 আছে, এখানে একটা 2 আছে, 5 দুগুণে গুণ করলে 10ই আসবে, একটা 0 কেটে যাবে, অর্থাৎ রিমাইন্ডার 0। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 29, দ্য রিমাইন্ডার হোয়েন, এই সংখ্যাটাকে ভাগ করব 35 দিয়ে। রিমাইন্ডার কত দেখো, 35 দুগুণে 70, তারপরে এবার অবশিষ্ট কত আছে? 70 আর 2 72, অর্থাৎ +2, এটায় +3, 70 আর 3, এটায় প্লাস হচ্ছে +8, এটায় +6, এই হচ্ছে রিমাইন্ডার। এইবার সবগুলো আছে গুণ। গুণ থাকলে কি করতে হবে? সবগুলোকে গুণ করতে হবে। গুণ করা একটু আমাদের সুবিধা মতো গুণ করতে হবে, ঠিক আছে? যেহেতু 35 দিয়ে, এটা যদি 35-এর বেশি হয় আবার আমরা ভাগ করার সুযোগ পাবো, ঠিক আছে? দেখো এটা তাহলে কী করে গুণ করবো? 3 দুগুণে 6, 6 6 36, ঠিক আছে? তাহলে 8 × 36, একে ভাগ করব 35 দিয়ে। কত অবশিষ্ট থাকবে? অবশিষ্ট থাকবে 36কে 35 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, +1। এই +1 আর 8কে গুণ করলে 8 1 8, অর্থাৎ 8কে আবার 35 দিয়ে ভাগ করার কোনো মানে হয় না, কারণ 8কে 35 দিয়ে ভাগ করলে 8ই অবশিষ্ট থাকবে, অর্থাৎ রিমাইন্ডার হয়ে গেল অপশান ডি 8। নেক্সট কোশ্চেন নাম্বার 30, when a certain number is divided by 65 then remainder is 56, when the same number is divided by the 13, 13 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? দেখো 65 দিয়ে ভাগ করে যেহেতু 56 অবশিষ্ট থাকছে, তাহলে 13 দিয়ে ভাগ করে কত অবশিষ্ট থাকবে? 56কে 13 দিয়ে ভাগ করে দাও, 4 13 52 আর 4 56, অর্থাৎ অবশিষ্ট 4। বোঝা গেল? দেন রিমাইন্ডার ইজ এক্স, এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 4। এক্স ইজ ইকুয়াল টু 4 হলে এইখানে ভ্যালু কত দাঁড়াচ্ছে? এখানে ভ্যালু হবে, বসাও এক্সের ভ্যালু, 4 5 20, 20 থেকে 2 বাদ দিলে কত হবে? 20 থেকে 2 বাদ দিলে হবে 18, 18 এর √18, অর্থাৎ 9 × 2 করলে 18 হয়, 9 বাইরে এলে 3√2 হয়, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নাম্বার 31, দ্য রিমাইন্ডার হোয়েন, এই সংখ্যাটা দেখো আবার একই টাইপের সংখ্যা আছে মনে হচ্ছে। আচ্ছা 75 73 78 এবং 76, একে 34 দিয়ে ভাগ করবো। 34 দিয়ে ভাগ করলে 34 দুগুণে কত হবে? 34 দুগুণে হবে হচ্ছে 68, ঠিক আছে? 68। তবে কত বৈশিষ্ট্য থাকে? দেখো 68-এর সাথে 75 এর গ্যাপ কত? 68 আর 75 এর গ্যাপ আসতে হচ্ছে 7 +7। পরেরটা দেখো 68-এর সাথে 5 যোগ করলে হয় 73, অর্থাৎ +5। তারপরটা +10, তারপরটা 76-এর ক্ষেত্রে আসবে হচ্ছে +8, 68 আর এদিকে 76, অর্থাৎ
গ্যাপ আছে হচ্ছে 8 ইউনিট। এইবার তাহলে আমাদের অ্যাকচুয়াল কত রিমাইন্ডার হলো এটা বের করো। সবগুলো যেহেতু গুণ আছে উপরে এগুলো গুণ করো, 5 10 50 আর এখানে 7 8 56। আচ্ছা, এই দুটো করতেও পারো, আবার অন্যগুলোও করতে পারো, ঠিক আছে। 8 10 80 করলাম আর এদিকে 5 7 35 করলাম, ঠিক আছে। এই দুটো গুণ করি, তাহলে 35 ইন্টু 8 10 80, 34 দিয়ে ভাগ করতে হবে। তবে কত অবশিষ্ট থাকবে দেখো, 35 এটা দিয়ে ভাগ করে থাকবে 1, আর 80কে 34 দিয়ে ভাগ করে থাকবে হচ্ছে 34কে 2 দিয়ে গুণ করলে 68 আসছে, 68 আর হচ্ছে 12 যোগ করলে হবে 80, ঠিক আছে। তাহলে 12 ইন্টু 1 করলে রিমাইন্ডার হয়ে যাবে হচ্ছে 12। অপশান ডি হবে রাইট অ্যান্সার, বুঝতে পারলে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32, if 29 to the power 41 plus 37 to the power 41, দেখো এই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে ডিভাইডেড বাই 33 আমাদের কি করতে হবে, এই যে পাওয়ার টাইপের যে কোশ্চেনগুলো থাকে তাদের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। এটাকে আমরা জানি, ধরো এ কিউব প্লাস বি কিউবের যদি ফর্মুলা দেখি, এ কিউব প্লাস বি কিউবের যদি ফর্মুলা দেখি আমরা কি দেখতে পাই, এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, এরকম টাইপের থাকে। অর্থাৎ এ প্লাস বি পার্টটা যেটা, সেটা নিচে যে পার্টটা আছে বা যেটা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এ প্লাস বি দিয়ে কিন্তু কেটে যাবে, ঠিক আছে। তাহলে কেটে গেলে কি থাকবে, রিমাইন্ডার থাকবে না। এইটা হলো গিয়ে এই টাইপের কোশ্চেন। এখন এখানে দেখো 33 আর 33 দিয়ে ভাগ করতে পারে, এখানে 29 আর 37 যোগ করলে কত হবে, এখানে আসবে হচ্ছে 66 আসবে যোগ করলে, এটাকে 33 দিয়ে ভাগ করলে মিলে যাবে। অর্থাৎ মিলে গেলে বা কেটে গেলে এখানে কোনো রিমাইন্ডার থাকবে না, অর্থাৎ রিমাইন্ডার 0। পরের কোশ্চেন দেখো 77 টু দি পাওয়ার 77, এটাকে যদি 78 দিয়ে ভাগ করি, অর্থাৎ 77 টু দি পাওয়ার 77, একে 78 দিয়ে ভাগ 78 দিয়ে প্লাস আবার 77, এটা 78 দিয়ে ভাগ। এখানে রিমাইন্ডার কত আসবে, এখানে রিমাইন্ডার আসবে হচ্ছে -1, আর এখানে আসবে কত, -1 টু দি পাওয়ার 77। তাহলে কত আসছে, -1 এর পাওয়ার যদি বেজোর হয় তবে -1ই হবে। আর এখানটায় কি আসছে, এখানটায় -1 আসছে, অর্থাৎ ইজিক্যাল টু -2 হচ্ছে। -2 যদি -2 হয়, -2 এর মানে কত, 78 দিয়ে ভাগ করে -2 আসছে, তাহলে অ্যাকচুয়াল আসছে কত, 76, অর্থাৎ 78 থেকে 2 বাদ, বুঝতে পারলে। তাহলে 76 হবে রাইট অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন উই ডিভাইড 5 টু দি পাওয়ার 70 আর এদিকে 7 টু দি পাওয়ার 70 বাই 74। দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা 5 টু দি পাওয়ার 5 স্কোয়ার করি আর 7 স্কোয়ার করি, তাহলে কত আসে দেখো, 5 স্কোয়ার করলে 25 আর 7 স্কোয়ার করলে 49, এদেরকে যোগ করলে আসছে 74। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 25 টু দি পাওয়ার, এখান থেকে আমরা এখানে যদি 5 স্কোয়ার করে তার বাইরে লিখতে চাই, তাহলে আসবে হচ্ছে 35, এর পাওয়ার আসবে 35, বুঝতে পারলে। এবার যেহেতু এই দুটো যোগ করলে কত আসছে 74 দিয়ে 74 কেটে যাবে, আর রিমাইন্ডার 0 হবে, বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন নাম্বার 35, এই অঙ্কের ক্ষেত্রে একইভাবে দেখো এগুলোকে যোগ করে দাও, 71 আর হচ্ছে 73 যোগ করলে আসবে 3 একে 4, 7 7 14, 144। এটাকেও দেখো 36 দিয়ে ভাগ করলে মিলে যাবে, ঠিক আছে। 36 দিয়ে ভাগ করলে এটাও মিলে যাবে, সেই কারণে কিন্তু এক্ষেত্রেও রিমাইন্ডার 0 আসবে। পরেরটা, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার অফ, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে এখানে এই দুটোকে যোগ করো, একই অঙ্ক দেখো, এই দুটোকে যোগ করলে আসবে 7 7 14, 4 হাতে 1 আর এদিকে 9 আর 12 যোগ করলে আসবে 21 আর একে 22, সরি 9 আর 12 যোগ করলে আসবে 21 আর একে 22, ঠিক আছে। 224কে ভাগ করতে হবে এই যে 32, ঠিক আছে। 32 দিয়ে ভাগ করে দেখো মেলে কিনা, 32 দিয়ে ভাগ করলে এখানে 8 দিয়ে, এটা 8 দিয়ে যাবে না, 7 দিয়ে দেখো, 7 দুগুণে 14 আর 3 7 21 আর একে 22, অর্থাৎ 7 দিয়ে ভাগ করলে মিলবে, ঠিক আছে। তাহলে রিমাইন্ডার 0, যেহেতু মিলে যাচ্ছে রিমাইন্ডার 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন, এই পার্ট ডিভাইড করতে হবে 65 দিয়ে। এই দুটোকেও দেখো একই টাইপের, আগে যেটা করলাম 4 স্কোয়ার করলে 16, 7 স্কোয়ার করলে 49, 16 আর 49 যোগ করো, দেখো 65 চলে আসবে। এবার এই পার্টটা একটা আসবে, এই পার্টটাকে 65 দিয়ে কাটলে কেটে গিয়ে
রিমাইন্ডার 0। পরের কোশ্চেন, এই দুটোকে যোগ করো, আবার যোগ করে দেখো 3 একে 4, 4 আর 3 এ 7 অর্থাৎ 74। 74কে 37 দিয়ে অবশ্যই কাটবে, তাহলে রিমাইন্ডার 0। নেক্সট কোশ্চেন নাম্বার 39, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন, এই দেখো এই সংখ্যাটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি রিমাইন্ডার কত আসবে? প্রথম পার্টের থেকে এখানে আসবে 400কে 4 দিয়ে ভাগ করলে মিলবে, কিন্তু 1 আছে, 1 রিমাইন্ডার, পরেরটায় 2 রিমাইন্ডার, সবগুলো প্লাস হবে রিমাইন্ডার, ঠিক আছে, +3 +4 এই দাঁড়ালো। বা এইখানটায় দেখো 404কে 4 দিয়ে ভাগ করলে এখানে রিমাইন্ডার থাকবেও না, এটাকে বাদ দিয়ে দাও এখানেই। এবার দেখো কত আসছে, 3 একে 4 আর 2 6, বা 3 একে 4, 4কে 4 দিয়ে ভাগ করলে আবার মিলে যাবে, থাকবে কত 2, বা 6কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকবে 2, অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নাম্বার 40, হোয়েন এ সার্টেন নাম্বার ইজ ডিভাইডেড বাই 52 দ্য রিমাইন্ডার ইজ 49। দেখো একটা সংখ্যাকে, কোনো সংখ্যাকে 52 দিয়ে ভাগ করলে 49 অবশিষ্ট থাকবে। দেন হোয়েন দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 13 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকবে এক্স। তাহলে দেখো একই টাইপের, 13 দিয়ে 52কে ভাগ করলে মিলে যায়, তার মানে 49কে আমরা জাস্ট 13 দিয়ে ভাগ করব, দেখি কত অবশিষ্ট থাকে। 13 দিয়ে কাটলে বা 13 3 13 39, ঠিক আছে, 3 13 39 আছে 49, অর্থাৎ রিমাইন্ডার আসলো 10, অর্থাৎ এক্সের ভ্যালু ইকুয়াল টু হচ্ছে, বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এইখানে দেখো এবার ভ্যালুটা বসিয়ে দাও, 10 5 10 50 -1 করলে আসবে 49, 49-এর আন্ডার রুট অর্থাৎ 7, অপশান ডি হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি, এর পরের ক্লাসে আমরা আরও কিছু কোশ্চেন আলোচনা করব রিমাইন্ডার থিওরামেরই, তার পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো তাহলে আজকের মতো এখানে শেষ করি, ওকে।